বাংলাদেশের একজন উপদেষ্টা অ্যাডভোকেট রেজওয়ানা চৌধুরী। আমি ওনার একটা ব্যাপারে খুব আমার কাছে খুব ভালো লাগছে যে অন্তত পরিবেশ রক্ষার কারণে উনি যে সিদ্ধান্তটি নিয়েছে যে হর্ন বাজানো যাবে না, এবং সেটা আগেও ছিল কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারি নাই। উনি চেষ্টা করছে। আমাদের দেশের মানুষ, আমিও হর্ন বাজানোটাকে খুব বিরক্তকর মনে করি। অনেক সময় রাস্তায় আমার সাথে অনেক চিল্লাপাল্লা হয় অনেকের কারণে। আমরা কোনো কারণ ছাড়াই হর্ন বাজাই, কোনো কারণ নেই। সামনে ফাঁকা রাস্তা, তারপর হর্ন বাজাচ্ছি। একজন মোটরসাইকেল আর এই এখন যে মোটর রিক্সা হয়েছে সেগুলো আরও বেশি হর্ন বাজানোর চেষ্টা করে। কিছু গাড়ির ড্রাইভার তারা খুব হর্ন বাজায়। কিছু প্রাইভেট ডিলার্স হর্ন বাজাচ্ছে, মানে কোনো কারণ ছাড়াই। সামনে দেখছে ফাঁকা, একজন মানুষ যাচ্ছে হর্ন বাজাচ্ছে, একজন মানুষ হাঁটছে হর্ন বাজাচ্ছে, পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে হর্ন বাজাচ্ছে। উনি হর্ন না দিলেও পারতেন। আমি নিজে ব্যক্তিগতভাবে এই হর্নটাকে এত আমার বিরক্ত মনে হয় যে আমি মাঝে মাঝে খুব চিল্লাপাল্লা করি। আমি রাস্তায় যখন গাড়ি চালাই তখন কিন্তু আমি টোটালি চেষ্টা করি হর্ন না দেওয়ার জন্য। আমার এমনও ঘটনা ঘটছে, আমি পুরো ঢাকা শহর চলার পরেও একটি হর্ন দিই নাই। এবং আমি এর আগেও বলেছিলাম যে আমি একবার ঢাকা থেকে যশোরে যাওয়ার সময় আমি শুধু ধুলাই খালের মোড়ে একটি জায়গায় আমাকে একটা হর্ন দিতে হয়েছিল, এবং আসার সময় ঠিক ওই জায়গায় আমাকে আরেকটা হর্ন দিতে হয়েছিল। আমি এই ঢাকা থেকে যশোর এবং যশোর থেকে ঢাকা ফিরে আসার মধ্যে আমি 2টা হর্ন ইউজ করছি। তো আমি চেষ্টা করি সাধারণত হর্ন না দেওয়ার জন্য। আমি এই উপদেশটাকে অনুরোধ করব যে বাংলাদেশের হর্নটা যেন মানুষ না দেয়, সেই সচেতনতা তৈরি করা, যে হর্ন দিলে মানুষের কী ক্ষতি হয় এবং হর্ন দিলে কি মানে আমাদের সমাজের কী ক্ষতি হয়, আমাদের পরিবেশের যে ক্ষতি হয় সেটা মানে বন্ধ করে দেয়। আরেকটা জিনিস হচ্ছে যে পলিথিনের ব্যাগ। এই পলিথিনের ব্যাগটা নিয়ে খুব বিব্রতকর পরিস্থিতির মধ্যে মানুষ অনেকেই পড়েছে। আমরা যারা বিভিন্ন সুপার শপ থেকে বাজার করি, যেরকম গতকালকে দেখলাম যে স্বপ্ন, মিনা বাজার এবং ফ্রেঞ্চ বাজার, 3টা জায়গা থেকে মেসেজ আসছে যে বাজার করার সময় তাদের নিজস্ব ব্যাগ নিয়ে আসার জন্য এবং পরিবেশ সম্মত ব্যাগ নিয়ে আসার জন্য। তো আসলে পরিবেশ সম্মত ব্যাগ নিয়ে আসা খুব কঠিন। একজন যারা বাজার করে ওইখানে যে কোম্পানির কাছ থেকে যে সুপার শপ থেকে বাজার করে তারাই সেইগুলো প্রোভাইড করে এবং খুব উৎসাহের সাথে প্রোভাইড করে, কারণ ওখানে তাদের গায়ে তাদের কোম্পানির নামটা লেখা থাকে, সে কারণে সেটা প্রচারের একটি অংশ হয়ে যায়। তো হঠাৎ করে এরকম একটা ডিসিশন নেওয়া বা বাস্তবায়ন করতে যাওয়া খুব কঠিন, বিকজ অফ বাংলাদেশে অনেকগুলো প্লাস্টিক ফ্যাক্টরি আছে। যে প্লাস্টিক ফ্যাক্টরিগুলো লক্ষ লক্ষ টাকা বা কোটি কোটি টাকা যারা ইনভেস্ট করছে এবং ব্যাংক লোনের নিয়ে যারা ফ্যাক্টরিগুলো করেছে, তারা কিন্তু একটা বড় ধরনের ধাক্কা বা ঝুঁকির সম্মুখীন হবে বলে আমি মনে করেছি। এবং এই যে পরিবেশ বান্ধব যে ব্যাগ, কাগজের ব্যাগ বা চটের ব্যাগ, সেই ব্যাগগুলো কিন্তু এখনও আমার মনে হয় যথেষ্ট পরিমাণ সাপ্লাই দেওয়ার মতো বা উৎপাদন করার মতো কোনো ফ্যাক্টরি বাংলাদেশে আছে বলে আমার কাছে মনে হয়নি। এবং যেটা সহজলভ্য এবং পরিবহন লভ্য, সেটা কিন্তু সেই রকমভাবে একটি ব্যাগ কারখানা বাংলাদেশে যদি তৈরি না হয়, তাহলে কিন্তু আমরা এই যে পলিথিন নিষিদ্ধ করতে চাচ্ছি সেটা কিন্তু বাধার সম্মুখীন হবে। আমরা অন্য অন্য জায়গায় দেখেছি, যেরকম ইন্ডিয়াতে বা সিঙ্গাপুর বা থাইল্যান্ড, মালয়েশিয়াতে আমরা কিন্তু দেখেছি যে পলিথিনের ব্যবহার, এবং অনেক মোটা মোটা পলিথিন ব্যাগ, শপিং ব্যাগ তারা ইউজ করে আমরা দেখেছি সেইগুলো। তো বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি, আসলে অনেকগুলো বাধা আছে, অনেকগুলো ঝামেলা উত্তরণ করেই কিন্তু আমাদের এই পলিথিন নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, সেটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু এই প্রক্রিয়াটা আমাদের যদি আপনি না দেন, মানে সহজ করে না দেন, পরিবেশ বান্ধব ব্যাগটাকে যদি সহজলভ্য না করেন বা সেটা যদি আমরা মানুষের কাছে সহজে পৌঁছে না দিতে পারে, তাহলে কিন্তু এটা খুব বাধাগ্রস্ত হবে এবং মানুষ কিন্তু খুব বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়বে। মানুষ এটা নিয়ে অন্যভাবে চিন্তা ভাবনা করতে পারে, কারণ আমরা তো আসলে সহজে একটা সমালোচনা করে ফেলতে পারি এবং কোনো কিছু ভালো মন্দ বিচার বিবেচনা না করেই আমার কোনো কিছু একটু ডিস্টার্ব হচ্ছে বা
এই হচ্ছে আমরা চিন্তা করছি যে এটা সমালোচনা, হ্যাঁ, খারাপ। সেজন্য আমি মনে করি যে এই পলিথিন, যে প্লাস্টিকের যে ব্যবহারটা, সেই ব্যাপারটা আসলেই আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এইটা অবশ্যই বন্ধ করা উচিত এবং পরিবেশ বান্ধব যে ব্যাগগুলো সেইগুলো আমাদের সহজলভ্য করে দেওয়া উচিত। সহজলভ্য করার জন্য যে ফ্যাক্টরিগুলো দরকার সেগুলো মানে অতি দ্রুতই সেগুলো করে ফেলা, এবং সেভাবে আমাদের সরকারেরও এগিয়ে আসতে হবে। আর বিশেষ করে গাড়ির হর্ন যারা গাড়ি চালান বা গাড়িতে চলাফেরা করেন, আমি বলবো যে যারা গাড়ি ড্রাইভ করেন তাদেরকে নিরুৎসাহিত করুন যে যেন অকারণে কোনো কারণ ছাড়া যেন হর্ন না ব্যবহার করে। এবং এইটা সত্যি খুব দুঃখজনক যে আমরা বাংলাদেশের মানুষ এত পরিমাণ হর্ন ব্যবহার করি, যেটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর এবং খুবই খারাপ একটা নজির। এগুলো আসলে যে এই হর্ন যে একটি ব্যবহার করার যে একটা নিয়ম আছে, এবং অকারণে হর্ন ব্যবহার করার যে অপরাধ, সেটা কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু জানি না। আর জানলেও সেটা আমরা মানে অবহেলা করি, আমরা সেটাকে কেয়ার করি না। আমরা সেটাকে আমাদের নিজেদের মতো করে চলার চেষ্টা করি। আসলে আমাদের অনেকগুলো পরিবর্তন হওয়া দরকার, অনেকগুলো সংস্কার হওয়ার দরকার। তো সেক্ষেত্রে এইটা একটা সংস্কার আমাদের হওয়া প্রয়োজন বলে আমি মনে করেছি। আল্লাহ হাফেজ।